পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। প্রথমত কথা হচ্ছে, মুসলমানেরা এই ভারতবর্ষ ছেড়ে কোথাও যাচ্ছে না, না বাংলাদেশে না পাকিস্তানে। মুসলমানেরা এই ভারতবর্ষেই থাকবে, কারণ মুসলমানদের গণতান্ত্রিক অধিকার রয়েছে। মুসলমানেরা এই ভারতবর্ষে কারো মায়ায় বা কারো দয়ায় বসবাস করে না, তাদের নিজ গণতান্ত্রিক অধিকারে এই ভারতবর্ষে তারা বসবাস করে। দেশ স্বাধীনে মুসলমানদের কি ভূমিকা ছিল সেটা কি ভুলে গেলে ঘোষবাবু, নাকি ক্ষমতার দাপট দেখাচ্ছ? মুসলমানদের এই দেশ স্বাধীনে যা ভূমিকা রয়েছে, তোমার 14 গোষ্ঠী মিলেও সেই ঋণ শোধ করতে পারবে না। আর তুমি আজ মুসলমানদের কি বলছো বাংলাদেশে চলে যাও, নাহলে পাকিস্তানে চলে যাও? দেশটা কি তোমার বাবার? তারপরে তুমি যাদেরকে হরিদাস পাল বললে, তারা হরিদাস পাল নয়, তারা মুসলমান। মুসলমানেরা 30 থেকে 40 মিনিট সময় চেয়েছিল ঈদের সালাত আদায় করার জন্য, তখন তোমরা বলেছিলে রাস্তা বন্ধ করে ঈদের নামাজ পড়তে দেওয়া যাবে না। আর আজ সেই রাস্তায় 14 জুন থেকে 21 জুন পর্যন্ত বন্ধ থাকছে। কেন? আইন কি সবার জন্য আলাদা আলাদা নাকি? একটা কথা ভালোভাবে মনে রেখো, ক্ষমতা থাকাকালীন এমন কিছু কাজ করে যেও না যে ক্ষমতা হারানোর পর ছাগল কুকুরের মতো অবস্থা হয়ে যায়। মনে রাখবে, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণিকের।